আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, প্রবাস নিয়ে। আপনারা যারা প্রবাসে আসতে চান নতুন, এদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। ভাই, প্রবাসে কেন আসবেন? বাংলাদেশে কি নাই? বাংলাদেশে কি নাই? তো সৌদি আরব, দুবাই, কাতার, যে রাষ্ট্র যান না কেন, বাংলাদেশে কি নাই? এখানে আসলে মজুরি ঘাটতে হইব। 55 ডিগ্রি, 60 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আয়া, 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আয়া আপনারা কাজ করবেন। আর বাড়িতে যদি যেই টাকা দিয়ে বিদেশ থাকবেন, তোমার রেন করে আন না গেলে আপনি রেন করে এনজিওতে টাকা আন না, যদি আপনি গাভি কিনা পারলে যদি দুধ বিক্রি করেন, তবে তো এনজিওর টাকা দেওয়া হয়। এনজিওর কিস্তি পরিশোধ করা যায়। গাভি রইল লাভের মেঝে। আপনি তিন চারটা গাভি পালবেন, দেখবেন এমন টাকা, প্রবাসের টাকা প্রত্যেক দিন আপনার পকেটে ঢুকতেছে। আর এনে মজুরি কাটবেন, সারাদিন মজুরি কাটবেন, কোনো লাভ নেই। তার কারণ কি জানেননি? লাইফটা নষ্ট হইল। যে টাকা আপনি বাইর থেকে কামাইতে নিলে, এটাই এনে কামান লাগবো। তো কইতারেন অনেক লোক, অনেক বড় 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 লোক হয়েছে কীভাবে, এত টাকা পয়সা মালিক হয়েছে কীভাবে প্রবাসে থেকে। আগে এক সময় ছিল, এখন সৌদি আরব কোনো কাজ নাই, ঠিক আছে? হাজার হাজার মানুষ বোয়া। আর দালালের কাছে টাকা দিলে করে কি জানি সাপ্লাই বিষয় আনে, আইনা করবে এটা অরিজিনাল কোম্পানি, সাপ্লাই কোম্পানি না। জীবনও শেয়ার আনতেন না। তা আমি আপনার পায়ের নিচে হাত রেখে বললাম যে আপনারা বাংলাদেশে থাকেন, সুস্থ সবলভাবে থাকেন, এবং বাংলাদেশে অনেক কিছু আছে কর্ম করার মতো, ওইগুলি খুঁজে করেন, ঠিক আছে? কিন্তু এই প্রবাসায় লাইফস্টাইল নষ্ট করেন না। দেখেন আমরা এত ভুল করছি, এখন তো টাকার চিন্তা, যে পুঁজিটা উঠে যেতাম অক্ষণে বাদ গেলাম গেলে। তা আমার দিকে পুঁজি যাইতো, আজ গাড়াইতে আমি যাবো একজিট লাগে দেশের মাঝে। আমার ব্যক্তিগতভাবে কইতেছি, এই প্রবাসায় ভাই চোখের অশ্রু ছাড়া কোনো কিছু নাই। এখানে কেউ আপনার আপন না, এখানে কেউ আপনার আপন না। আপনি মরলে আপনার লাশটাও কেউ হাতে শুইতো না, একমাত্র সৌদি আরবের পুলিশ ছাড়া। তা আমি বলতে চাই, আপনার প্রবাসে না এসে দেশে একটা কিছু করেন। এটা দিয়া, যে টাকা দিয়া প্রবাসে আসলেন, এই টাকা দিয়া বাংলাদেশে কোনো কিছু করেন, দেখবেন আপনি অনেক লাভবান হইতে পারবেন। আর এখানে আইসা ওটা কানবেন, কারণ যদি কোনো সাপ্লাই কোম্পানিতে আপনি পড়েন, নাই বেতন, নাই খাবার, নাই গোসলের পানি, নাই বাথরুম। কিছু কিছু ইউটিউবে ঢুকিয়ে আপনারা কিছু ভিডিও দেখেন, সৌদি আরবের অবস্থা কী, যে কোনো কাজ নাই, ঠিক আছে? কোনো কাজ নাই। আমরাও খুব কষ্টে আছি ভাই, আপনারা কেউ বাংলাদেশ তাড়ায়েন না, ঠিক আছে? আমার কথা বলতে হয়তো বা ভালো লাগতো না, যে আপনারা বলতে পারেন যে তুমি এলাকা রে, আমি ভাই আয়া ভুল করে লিছি। এখন যদি খালি পুঁজিটা কিলোর মধ্যে উড়াইতারি, এর পরের দিন বাংলাদেশ হতাম ভাই। যাক, আমি আপনাদেরকে বললাম, যদি আমার কথা মানেন তো মানলে অনেক কিছু, না মানলে কিছু করার নেই ভাই। আল্লাহ হাফেজ। আমি শফিক পারভেজ, আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও।